তারেক রহমান কে হচ্ছে আপনার ভাতিজা। ভাতিজা? এই যে দেখুন তারেক রহমানের তাহলে চাচা। চাচা। এই যে দেখুন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার ভাতিজা। আর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি কোনটা? এটাই এটাই? এটাই ও সামনে গান হ্যাঁ, পাবেন এই সামনে আর কত দূর? 300-400 গজ হবে। ও মানে তো কাছাকাছি। ও আচ্ছা, আসলে এই বাড়ি তার বাপ দাদার ভিটা গ্রাম, হ্যাঁ এটাই অরিজিনাল। অরিজিনাল। আমরা তো এর আগে বাগবাড়ি জানতাম, কিন্তু এটাই অরিজিনাল। ওর নানার বাড়ি। ওটা নানার বাড়ি। বংশ সবাই বুনিয়াদি। হ্যাঁ হ্যাঁ, কম না, এরাও কম না। মরহুম কামালউদ্দিন মন্ডল এবং খুব বলে জোরদার এলাকার ভেতর। পূর্ব বগুড়া থেকে অত উচ্চ শিক্ষিত হয় না। উচ্চ ফ্যামিলি শিক্ষিত। এই গ্রামে আসলে কয়বার খালেদা জিয়া আসছে? বাট দুইবার। আপনারা দেখেছেন কাছ থেকে? আমরা নিয়ে আসছি নৌকা থেকে। হ্যাঁ, আমি নৌকাতে নামে নিয়েছি। এই নদীর নাম কি? নদী ছিল ওর ইয়ে বর্ষাতে হ্যাঁ। বন্যা, তোর বন্যার টাইম। জি জি, 84-তে। আপনি নিজে নিয়ে আসছেন? আরে নিজে হাত দিয়ে নামাজের নৌকা থেকে। যেহেতু আপনার বৌমা। আচ্ছা বাবারে, বলতে বলে না। জিয়াউর রহমান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে গ্রামের বাড়ি এইভাবেই কিন্তু রঙ্গানো হচ্ছে নতুন সাজে। আমরা দেখতে পাবো আগামী দিনে নির্বাচন হবে, আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছি সুন্দর করে কাজ করতেছে। এই যে দেখুন তারেক রহমান, এ যুগের তারেক রহমান, আরাফাত রহমান কোকো, ইনারা এই বাসাতে আসতেন? আচ্ছা, কোকো টোকো আসেনি, তারেক আসছিল এখানে। তারেক দেখেছেন কাছ থেকে? আচ্ছা, কোকো আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ এরকমই, হ্যাঁ 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 এরকমই। তো আপনি দেখেছেন? আপনার বাড়ি এখানেই? এখানে ওই পাশে বাড়ি। তাই? হ্যাঁ। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রেসিডেন্ট সাহেবের একদম বাপদাতার বাড়ি যে দেখতে পাচ্ছেন। একদম আমি বাড়ির মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই বাড়িতেই কিন্তু জন্ম এবং বাপদাতার ভিটা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এদের দেখুন। আজকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি থাকতেন, হয়তো এরকম সময় আমরা পাইতাম একদম বাড়ির ভিতরে। এতে দেখুন। আচ্ছা চাচা, একটা কথা বলবেন, সেটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব কাছ থেকে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে, বাগবাড়িতে আসছিল। আপনার সাথে কথা হয়েছে? হ্যাঁ, তাই না? টেবিলে বসে আপনি এক টেবিলে খাবারও খেয়েছেন? আমি আমার এই বাড়িতে বড় মা ছিল, সে মারা গেছে। তাই? একসঙ্গে আমার তো চাচা মেয়া, তাহলে আপনি বলতেছেন প্রায় সেম বয়স আপনাদের? সেম বয়স। আমরা একেবারে বাড়ির মধ্যে। হ্যালো দর্শক বন্ধুরা, সালামু আলাইকুম। আজকে এমন একটি জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব আমি, মোশাররফ হোসেন ইমন। আজকে আপনাদেরকে দেখাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাপ দাদার ভিটা। আপনারা দেখেছেন যে গাবতলীর বাগবাড়িতে তার বাড়ি, সেটা ছিল তার নানার বাড়ি। কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম বাবা যেখানে ঘুমায় রয়েছেন, মা যেখানে ঘুমিয়ে রয়েছেন, তার ছোট ভাই যেখানে ঘুমিয়ে রয়েছেন, সেই জমিনে তার বাপ দাদার ভিটাতেই নিয়ে যাব। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন প্রতিবারের মতন আজও কিন্তু রয়েছি। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বগুড়া গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদ আমার সামনে। আর এই ইসামতি নদী, এই যে দেখুন ইসামতি, এই দেখেন ইসামতি নদী। আর এই যে ব্রিজ ধরে ওই পারে গেলেই সেই মণ্ডলপাড়া হয়েছে। তার বাপদাদা পূর্বপুরুষ তারা ছিল মণ্ডল। এখন আমি যখন এই গ্রামে আসি, তখন কেউ বলতেছে যে তারা কিন্তু জমিদার ছিল, কেউ বলতেছে তারা পণ্ডিত ছিল, তারা উচ্চ শিক্ষিত ফ্যামিলি ছিল। কি আছে তার গ্রামের বাড়িতে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, চলুন আপনাদেরকে চলে যাব আপনাদেরকে বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্বপুরুষ এবং বাপদাদার ভিটা দেখাবো। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। দর্শক বন্ধুরা, এই ইসামতির নদীর তীরেই কিন্তু তার বাড়ি। চলুন আমরা
এই এলাকাবাসীর মুখ থেকে শুনবো কোন পথে গেলে যাওয়া যায়। তাহলে আমার সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু হ্যাঁ মশাবান ইউনিয়ন পরিষদের এই মোড় থেকে আমরা কিন্তু এই বাজার থেকে এতে যাওয়া শুরু করলাম। এটা একটা নদী, এই নদী পার হয়ে ওই পাশে গেলে এই মশাবান গ্রাম কি যেন বললো, হ্যাঁ সেখানে আমরা যাচ্ছি। আর আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেটা গ্রামের বাড়ি, যেখানে জন্ম হয়েছে তার বাপের এবং দাদার ভিটা, প্রত্যন্ত গ্রাম যাকে বলা হয় পৈতৃক সম্পত্তি, সেখানেই যাচ্ছি। আপনারা জানেন যে আমরা এর আগে বাগবাড়ি, অনেকেই অনেক হাজার হাজার ভিডিও দেখাচ্ছে যে বাগবাড়ি, গাবতলী, বাগবাড়ি, সে বাড়ি ঠিক আছে, বাড়ি ঠিক আছে, ওটা নানার বাড়ি। আর এখন যাচ্ছি আমরা তার প্রত্যন্ত নিজের গ্রাম, যেখানে তার যেই বাড়িতে জন্ম, সেই বাপদাদার ভিটাতেই আমরা কিন্তু যাচ্ছি। আর আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু রয়েছি গাবতলী উপজেলা আর মহিষাবান ইউনিয়ন, আর গ্রামের নামও এই মহিষাবান। আমরা এই নদী পার হয়ে গেলেই কিন্তু পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি। থাকুন আমাদের সাথে। জিয়াউরের বাড়ি কোন সাইডে? আচ্ছা, গ্রামের নাম কি? মহিষাবান। মানে এই গ্রামে, মানে এই পথে যেতে হবে। এর আগে তো আমরা জানি যে বাগবাড়ি ওনার গ্রাম, কিন্তু এখন শুনতেছি যে নানার বাড়ি। আর এটা হচ্ছে অরিজিনালি বাড়ি এখানেই। ও, ওখানে গেলে বাড়িও আছে। আচ্ছা ঠিক আছে। জি ভাই, মন্ডলপাড়া। আচ্ছা ঠিক আছে, মন্ডলপাড়া। সবাই বলতেছে মহিষাবান মন্ডলপাড়াতে তার বাড়ি। আমাদের সাথে থাকুন, দেখি আমরা যেহেতু চিনি না, আমরা পুষতে পুষতে যাইতে হচ্ছে। সামনে আর একটি কাকা আছে, একটু আমরা জিজ্ঞাসা করব। আসলে আমরা তো চিনি না, নতুন, আর আমরা আসতেছি। এখানে এক মুরব্বীর সাথেও কিন্তু কথা বলবো, দেখা যাক। চাচা, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি কোনটা? এটাই? ও হ্যাঁ, এই সামনে। আর কত দূর? 300-400 গজ হবে। ও, মানে তো কাছাকাছি। ও আচ্ছা, আসলে এই বাড়ি তার বাপ দাদার ভিটা গ্রাম, এটাই অরিজিনাল। আমরা তো এর আগে বাগবাড়ি জানতাম, কিন্তু এটাই অরিজিনাল। ওটা নানার বাড়ি। বংশ সবাই বুনিয়াদি। হ্যাঁ হ্যাঁ, কম না, এরাও কম না। মরহুম কামালউদ্দিন মন্ডল, এবং খুব বলে জোরদার এলাকার ভেতর। হ্যাঁ, পূর্ব বগুড়া থেকে অত উচ্চ শিক্ষিত হয় না, উচ্চ ফ্যামিলি শিক্ষিত। আচ্ছা আচ্ছা, আমার এক কাকা বললেন যে তারা উচ্চ ফ্যামিলি, এবং সেই সময় মানে দুর্দান্ত, মানে সেই মানে তাদের বংশীয় পরিচয়, মান মর্যাদা ছিল সেরকম, যাকে যেমন বংশ তেমন উচ্চ শিক্ষিত। আসলে দেখুন, আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেই যেন ভালো লাগে। থাকুন আমাদের সাথে, দেখি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু সেই মহিষাবান গ্রাম, যেটা বগুড়ার গাবতলী উপজেলায় মহিষা ইউনিয়ন এবং মহিষাবান যে গ্রাম, সেখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম গ্রামের বাড়ি, যেই বাড়িতে যার জন্ম এবং বাপ দাদার ভিটা। এবং এখানে আসতে আমরা শুনলাম, অনেকেই বললো যে যারা এই বগুড়া জেলার ভেতর সবচেয়ে সেই সময় উচ্চ ফ্যামিলি এবং শিক্ষিত ফ্যামিলি, এবং তার বাপ দাদা ছিল বড় পণ্ডিত। আসলে তাদের বাড়িতেই যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আর আজকেও কিন্তু আমার সাথে রয়েছেন এই যে রানা ভাই। রানা ভাই, কেমন আছেন? আচ্ছা, আমরা জানতাম এর আগে যে ওই যে বাগবাড়ি তার গ্রামের বাড়ি। না, বাগবাড়ি ওনার হচ্ছে নানার বাড়ি। নানার বাড়ি, তাই না? তো আসলে দর্শক বন্ধুরা থাকুন, যে এই ভিডিওটা আপনার অন্যান্য কোনো ইউটিউবে নেই। আর আমরা কিন্তু প্রত্যন্ত গ্রাম, যেখানে তার জন্ম, শৈশব কেটেছে, যে বাড়িতে তার জন্ম, সেই বাপদাদার ভিটা, যাকে বলা হয় পৈতৃক সম্পত্তি, সেখানে কিন্তু যাচ্ছি। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। থাকুন আমার সাথে, চলুন। এই যে সামনেই হয়তো বা তার বাড়ি, আমরা জিজ্ঞেস করবো যে আসলে বাড়িটা কোনটা।
আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা রয়েছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম গ্রামের বাড়িতে। এর আগে কিন্তু আপনারা এরকম ভালো ভিডিও পাননি, শেষ পর্যন্ত থাকুন আর দেখুন। গ্রামের মধ্যে এসে এখানে ওই যে গাড়ল ভেড়া চোখে পড়লো, এখানে গরু। তো বড় ভাই, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি কোথায়? সামনে। আর কত দূর? 50 কিলো। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তিনি বললেন একদম সামনে, নিকটে। আর আমরা কিন্তু এই যে দেখুন কি সুন্দর আম বাগান, সামনে পুকুর, আর একদম একটা গ্রামের পরিবেশ, যাকে বলে একদম গ্রাম। কেমন লাগতেছে আপনাদের জানি না, রানা ভাই? আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আসলে এর আগে অনেক ব্লগ, আমি অনেক ভিডিও দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা যেন আমার কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, খুব ভালো লাগতেছে। দেখুন এত সুন্দর ন্যাচারাল গ্রামের দৃশ্য, যেন মন কেড়ে নিচ্ছে। দেখেছেন কি সুন্দর একদম পরিবেশ, একদম বাঁশঝাড় আর ছোট্ট রাস্তা। এখানে অনেক ব্রিজ কিন্তু লক্ষ্য করেছি, ছোট ছোট বড় মেজো বিভিন্ন রকমের ব্রিজ এখানে রয়েছে, এবং বিভিন্ন নদীও কিন্তু রয়েছে। হ্যাঁ, আমি যা দেখলাম। এই যে দেখুন কি সুন্দর বাঁশঝাড়, এখানে অনেক সুন্দর একটা গ্রামের পরিবেশ। আমরা তো কখনো আসিনি। সালাম আলাইকুম। ইয়া কাকু, এখানে যে জিয়াউর রহমানের বাড়ি কোনটা? জিয়াউর রহমানের দাদার বাড়ি এই যে দশে সামনে যে এদিকে রাস্তা গেছে। কোন দিকে কোন দিকে? এদিকে সোজা জায়গায়, হ্যাঁ, ডান পাশে রাস্তা গেছে, ওই মেলের কাছে। ওই মেলের কাছে। আসলে এটা কি তার একেবারে বাপদাদার ভিটা? একদম বাপদাদার ভিটা এটাই। হ্যাঁ। তাহলে আমরা এতদিন যেটা জানিছি সেটা নয়। ওটা হলো জিয়াউর রহমানের বাপের নানা নানির বাড়ি। ও তাই? ওটা? হ্যাঁ। ও আচ্ছা। আর এটা তো পৈতৃক ভিটা, মানে একটা বাপদাদার ভিটা। বাপদাদার ভিটা এটা। তাই? হ্যাঁ। আপনি এই গ্রামেরই? আমি এই গ্রামেরই। আচ্ছা, সবাই বলতেছে যে তারা উচ্চ ফ্যামিলি, মানে শিক্ষিত ছিল, এবং হ্যাঁ ছিল। ধরতে গেলে আমরা একই বংশের। আপনিও এই বংশেরই? এই বংশেরই। তাহলে তারেক রহমানের আত্মীয় আপনারা? হ্যাঁ এরকম। তাই? একই বংশের বা পাশের? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম মাসুদ। মাজেদুল ইসলাম মাসুদ ভাই। তাহলে আমরা এই সামনে গেলে পেয়ে যাবো বাড়ি। এবং আপনি বলতেছেন তাদের বংশেরই আপনি? আর ভাই, এখানে কি খাল দেওয়া যায় কখনো কি আসছিলেন? আসছিল, অনেক আগে আসছিল, আমার ছোটবেলায় দেখছি। দেখছেন না? হ্যাঁ। তাই? এই বাড়িতে আসছেন? ও তাহলে ঠিক আছে, আমরা যাই। এই বাড়িতে তারপরে আসছিল, একবার আসছিল এরশাদ বেন আসছিল। এরশাদ আসার পরে না মনক্ষুণ্ণ হয়েছিল। হ্যাঁ। তারপরে থেকে এইদিকে আর মনে করেন তেমন একটা ভুরক্ষেপ দেয়নি। তাই? তো কেন এরশাদের সাথে মন খারাপ হলো? এরশাদ হলে আপনার হলো জিয়াউর রহমানের চাচা আছে, ওই যে ইয়া সাহেব মুন্তেজার। জি। মুন্তেজারের মামা ভাগ্নের এটা সম্পর্ক ছিল, আর জি জি, একটা খাতির ছিল ওই চাচার সাথে। হ্যাঁ, এরশাদের সাথে। এরশাদের সাথে ওই খাতিরে আসছে? ওই খাতিরে আসছে। না মানে বন্ধুত্বালি খাতিরে বা আত্মীয়তার সূত্রে মামা ভাগ্নের এটা পরিচয় ছিল জিয়াউর রহমানের চাচার সাথে। আচ্ছা ঠিক আছে, ভালো একটা তথ্য দিলেন। দর্শক বন্ধুরা, এই বাড়িতে কিন্তু ওই বাড়ি থাকি, দীর্ঘ কয়েকদিন থাকছি আমি। আমার মনে হয় 2-3 বছর থাকছি ওই বাড়িতে। আপনি? হ্যাঁ। যেহেতু আপনারা সে বাড়িরই একজন। আচ্ছা, জিয়াউর রহমানের যাতে যেগুলো ভাইটাই মানে মোটামুটি আরো স্বাস্থ্য ছোট ভাইয়ের সাথে মোটামুটি মানে। এখন কি তারা আছে বংশের? অনেক বংশের যেত ভাই আছে, উনি পরিচালনা করে। ও আচ্ছা আচ্ছা। মকবুল হোসেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিভাগীয় অফিসার ছিল। জি জি, আয়ত্তে থাকতেছিল উনি, দেখতেছিলেন এক সময়। এখনো উনি আছেন। আমি গেলে হয়তো বা কাউকে দেখতেও পারি। তো ওখানে আছে, এখন বর্তমানে থাকে আমার মামা থাকে। আপনার মামা নাম কি? ডাক্তার আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। হ্যাঁ। তো আপনি অনেক তথ্য দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দর্শক বন্ধুরা, আসলে অনেক তথ্য পেলাম আমরা, যেহেতু আমরা এখানে আসিনি কোনো দিন। আর এখানে আমরা আসতেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসলে বাপ দাদার ভিটাতে। যে মুকসেদিয়া মাদ্রাসা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আর এই পাশ দিয়ে হ্যাঁ, এই যে দেখুন, আমরা বলতে বলতে হয়তো বা কাছে চলে আসছি। থাকুন আমাদের সাথে। চাচি, কার বাবু আপনার বাড়ির দিকে আসছি, আত্মীয় স্বজন চলে গেলে হবে। এই জিয়াউর রহমানের বাড়ি কোনটা? মানে জিয়াউর রহমান না, ছবি উঠাইনি। জিয়াউর রহমান হ্যাঁ, কোনটা সেটা? তাই? এই সামনে? ও
দর্শক বন্ধুরা, আসলে আমি বলতে বলতেই কাঙ্ক্ষিত সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি কিন্তু চলে আসছি। এই যে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় গেট, আর এখানে বিশাল বড় যে বাড়ি, এই বাড়ির থেকেই কিন্তু নির্বাচন হতো। তারেক রহমানেরা যখন নির্বাচন করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান, এই বাড়ির থেকেই কিন্তু পরিচালনা হতো, রাজনীতি এখান থেকেই করতেন। কিন্তু এটার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাবার বাড়ি, সেটা কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ি, যেটা পুরাতন বাড়ি, আদি বাড়ি, সেখানে নিয়ে যাবো, আমাদের সাথে থাকুন। কিন্তু এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। কিন্তু এখানে এসে একটা জিনিস দেখলাম, এই যে দেখুন রানা ভাই, ভাই জোরে জোরে পড়েন তো, কি লেখা আছে দেখেন, কত সুন্দর। ধানের শীষে ধরছে টান, বাংলা যত কোমল প্রাণ, কালে স্রোতে গড়িয়েছে গান, শহীদ জিয়াউর রহমান, এই যে দেখেন, ফকির গোলাপ, হ্যাঁ, সৌজন্য ফকির গোলাপ। মাহবুব আলম, কি আমি সুন্দর, ডিউ। ধানের শেষে হ্যাঁ ধরছে ধরছে টান। টান, মানে বুঝছেন হয়তোবা এবারই হয়তোবা টান ধরে গেছে, কি বলেন আপনি? হ্যাঁ অবশ্যই। তবে যাই হোক, আমার এই ভিডিও যে সকল বিএনপি পন্থী যারা ভালোবাসেন, এখন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর তার আদি বাড়িতে যেতে চলে আসছি, আর এই বাড়ির থেকে নির্বাচন করেন, আর আমি কিন্তু নিয়ে যাব আপনাদের সামনে, থাকুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, এ যেন একটা বিশাল রাজপ্রাসাদ, স্বপ্নের বাড়ি, গ্রামের মধ্যে এরকম বাড়ি আমার আর চোখে পড়েনি। দর্শক বন্ধুরা, বাগবাড়ি যে বাড়িটি এর আগে আমরা দেখিয়েছি, তার চাইতে 1000 গুণ বেশি বড়, এবং মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ, জমিদার বাড়ি। তবে এটা হচ্ছে দ্বিতীয় অংশ, ওটা প্রথম গেট ছিল, এটা হচ্ছে দ্বিতীয় গেট। এবং আপনাদেরকে নিয়ে যাচ্ছে যেটা আদি বাড়ি, যেখানে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাবার কবর, দাদার কবর, এবং বাড়ি, যেই বাড়িতে খালেদা জিয়াও আসছে তিনবার। আর সেখানে তারা আসতেন, সেই বাড়িতেই নিয়ে যাচ্ছি। এই যে দেখুন, আমি কিন্তু হাঁটতেছি, মনে হচ্ছে যে এই এলাকা জুড়ে যেন একটা বাড়ি। এই যে দেখুন, আর এখানে ঢুকতে আমরা শুনেছি এই বগুড়া জেলার ভিতর উচ্চ শিক্ষিত ফ্যামিলি, যারা পণ্ডিত ছিলেন, সেই সময়কার পণ্ডিত, আর অনেক জোরদার, ঠিক আছে, জোরদার, এই এলাকার জমিদার ছিলেন। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন, একদম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম গ্রামের বাড়িতে রয়েছি, যেখানে একদম গ্রামের বাড়ি। চাচা মিয়া, হ্যালো, আমি আপনাকে বলছি, তাহলে তারেক রহমান কে হচ্ছে আপনার ভাতিজা? এই যে দেখুন, তারেক রহমানের তাহলে চাচা, এই যে দেখুন, বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার ভাতিজা, আর একদমই তাদের বংশের। এবং এই যে দেখুন চাচা মিয়া, আর এই সেই তার বাড়ি। আমি কিন্তু ঘুরে ঘুরে দেখাবো, এই চাচা মিয়ার কাছ থেকে, মুখ থেকে আমি শুনবো, জানবো, যেহেতু আমি কিছু জানি না, সব কিছু তুলে ধরবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এই কবর কার এগুলো? দাদা এবং ভাই। ও, এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আসলে এটা কি বাড়ি না? এটা বাড়ি। এখানে কি জন্ম? এই আমরা যেটা বাগবাড়ি জানি সেটা দাদার বাপের নানার বাড়ি। তাই? আর এটাই হচ্ছে এখানে জন্মটা, দাদার বাড়ি, তাই না? তো এখানে এসে একটা জিনিস দেখলাম, যে এখানে তো বিশাল বড়, মনে করেন যে সামনে ঢুকতে একটা বাড়ি দেখলাম। ওটা ওরা করতে দিয়েছিল, এখন বর্তমানে অফ আছে। মানে অফ আছে, সামনে যে ঝামেলাটা ছিল দীর্ঘদিন। হ্যাঁ, আর এটাই হচ্ছে আদি বাড়ি। আর আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আসছি, এই যে দেখুন, এখানে লেখা আছে মরহুম আহমেদ কামাল বিলু, আর এই পাশে আছে কামাল উদ্দিন মন্ডল। তো জিয়াউর রহমানের বাবা নাকি? আসলে কোনটাকে যদি এটা হচ্ছে দাদা, কামাল উদ্দিন মন্ডল, আর এই ধরেই মন্ডল পাড়া।
ও আপনি বলতেছেন এটা তো মন্ডলপাড়া, আর মন্ডলপাড়া এদের নাম ধরে হয়েছে। হ্যাঁ সেই সময় তো উচ্চ ফ্যামিলি এবং শিক্ষিত। আমরা যখন রাস্তার থেকে আসি চাচা, সবাই বলতেছে সেই সময় পণ্ডিত ছিল, উচ্চ মানে শিক্ষিত ছিল এরা। হ্যাঁ, ওই শিক্ষকতা ওই বাগবাড়িতে করতো, তাই তারা তখন ওই যে ওই মহিলা ওই মহিলার আবার ভাইটাই কেউ ছিল না, জি জি জি, তখন ওই তাকে বিয়ে দেয় মিসের নেশার সাথে, তার বিয়ে আমার দাদার বিয়ে হয় ওখানে ওখানেই, তখন ছেলে পেলে ওখানেই হয়, ওখানেই মানুষ পান হয়। এই এটা ওই বাগবাড়ি। ভালো একটা তথ্য দিলেন। আর এই যে সামনে যে কবরটা দেখতেছি, এটা ওই জিহর আমার ছোট ভাই পর্যটন ছিল, পর্যটন কর্মরত ছিল, ইনিও সরকারি চাকরিজীবী ছিলেন। বাপরে বাপ, এই যে দেখুন মরহুম আহমেদ কামাল বিলু, এই যে দেখুন এটা হচ্ছে ভাইয়ের কবর, এই যে দেখুন। 2017 সালে জি জি, মারা গেছে। এই যে খুব বেশি দিন হয়নি। আর এটা হচ্ছে তার বাবার ও দাদার, হ্যাঁ জি, এই যে দেখুন, এই যে দেখুন এটা হচ্ছে দাদার কবর। আর কবরটাও অনেক সুন্দর বাঁধা রয়েছে। আর আর একটু যদি আমারও বলতেন যে এই গ্রামে আসলে কয়বার খালেদা জিয়া আসছে? বাট দুইবার। আপনারা দেখেছেন কাছ থেকে? আমরা নিয়ে আসছি নৌকার থেকে, হ্যাঁ, আমি নৌকাতে নামে নিয়েছি। এই নদীর নাম কি? নদী ছিল ওর ইয়ে বর্ষাতে, হ্যাঁ। বন্যা, তোর বন্যার টাইম, জি জি, 84-তে আপনি নিজে নিয়ে আসছেন? আরে নিজে হাত দিয়ে নামাজের নৌকার থেকে। যেহেতু আপনার বৌমা, আচ্ছা বাপরে, বলতে বললেন আমি আপনার কে হয় মানে আপনার ওই 84 প্রথম তার এই ওইটা মানে আছে, তাই? হ্যাঁ ও ওটাই ফার্স্ট পদ। তাহলে আপনি তো এখানকারই, তাহলে সূত্র ধরে আপনি কে হচ্ছেন? আমি এই ভাই চাওয়াতে তত এক চাচাতো ভাই, মানে তো আপনারাই তো তাহলে আমরা বাহ। একই পরিবার। একই পরিবার। তে চাচা আপনি নিজে বলতেছেন যে এখানে নৌকা চড়ে এখানে আসছে? হ্যাঁ আরে বারে, দুই এখান থেকে আবার সাড়ে কেন্দ্র আছে দিক দিয়ে, এদিক দিয়ে? হ্যাঁ লালিয়াম্বি সহ। তাই? হ্যাঁ। ও, তো এই যে বাড়ি আসলে খুব ভালোই লাগলো, কারণ গ্রামের বাড়ি, হ্যাঁ এগুলো সংস্কারের কাজ হচ্ছে, রং হচ্ছে, বার্নিশ হচ্ছে, কারণ নির্বাচন হবে। এই বাড়িতে আসলে হয়তো আমরা দেখতে পাবো সেই যারা নেতৃত্ব দিবে এই দলের আগামী হয়তো বা জাতীয় নির্বাচনে আমরা দেখতে পাবো, এখান থেকে নির্বাচন পরিচালনা হবে। আর এখানে দেখবেন সাজরা শরীফ, যাকে বলা জিয়া সাজারা। এতে দেখুন এখানে বলছে বাংলার হিয়া, বাংলার হিয়া কমল জিয়া, বাংলার কথা কয়, শহীদ জিয়ার মাটিতে মায়া কাঁদিব বিশ্বময়। কি সুন্দর এখানে দেখুন, এখানে একটা সাজারা এভাবে দেওয়া রয়েছে। এখানে লিখেছে শাহ জিহাদুল ইসলাম জিহাদ। আর সেই টিউবওয়েল, এই যে দেখুন এই টিউবওয়েলে নাকি সেই আদি যুগ ধরে এই টিউবওয়েলকে আজও কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, এই যে আমি, এই যে দেখুন সেই আমলকার পানি তো আছেই, চাপ দিলেই পানি উঠবে। তো ঘটনা হচ্ছে দেখেন সেই সময় কিন্তু পানির কোনো ব্যবস্থা ছিল না। আর এখানে সেই সময়কার টিউবওয়েল, এই দেখেন পানি পড়তেছে, আর একটা চাপ দিলে কিন্তু পানি উঠবে। আর এর কারণেও বিশাল বড় জায়গা জুড়ে দেখুন এগুলো কিন্তু যে ফ্যামিলি পরিবার, এখানে যে দুই চাচা কথা বলছে তারাই কিন্তু সরাসরি শহীদ এখানে চাচাতো ভাই, আপন চাচাতো হয়। আর এই যে দেখুন এই পাশেই বাড়ি, আবার এই পাশে হচ্ছে হয়তো বা এটা এখানে বসতেন বৈঠকখানা। এবং চাচার কাছে আর একটু শুনবো। চাচা ওই বাসা কার? এটা এটারই অংশ? হ্যাঁ ভাই ভাগবে, তাই? তো আচ্ছা এখানে এদিকে আসেন তো সিয়াতে চাচা, তারেক রহমান এ যুগের, তারেক রহমান, আরাফাত রহমান কোকো, ইনারা এই বাসাতে আসতেন? আচ্ছা কোকো টোকো আসেনি, তারেক আসছিল এখানে। তারেক দেখেছেন কাছ থেকে? আচ্ছা কোকো আসছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ এরকমই, হ্যাঁ 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 এরকমই। তো আপনি দেখেছেন? আপনার বাড়ি এখানে? এখানে ওই পাশে বাড়ি। তাই? ওরা দুই ভাই এখানে আসছে? আমি একজন আছে, নাকি নির্বাচন করার জন্য আসে নাকি এমনিতেই? যে গ্রামের বাড়ি, বাল্য বাড়ি, সেখানে আসে। ও আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। তাই? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা ভাগ ভাগই এখানে। চাচা আপনি কি শহীদ জিয়াউর রহমানকে দেখছেন? জিয়াউর আমরা দেখবো না, আশ্চর্য কথা, গ্রামেরই ছেলে, গ্রামের ছেলে। একদম কাছে থাকা হয় একদম। হ্যাঁ
নিকটতম এখানে। নিকটতম যে ভাই হয় যেহেতু হ্যাঁ। না আবার দেখছি যে সিনিয়র যদি হয় আচ্ছা আপনার ছোট না বড়? না আমার 2-4 বছর বড় হবে। বড় হবে ও। আর আপনার জুনিয়র মানে 2-1 বছর ছোট কম বেশি। 2-4 বছর ছোট হবে। আমার তো চলেছে প্রায় 80। 80 প্রায় 80 80 বছর। হ্যাঁ প্রায় 80 আমার। ও আপনি তো এখনো তো দূরে পুরা বগরা শহর থেকে ঘুরে আসবেন বোঝা যাচ্ছে 80 বছর বয়স 1949 সালে আমার জন্ম। জি জি ওই ভাই চাচা ভাইয়া ওই এখানে একটু আপনার সাথে কথা বলবো যে আসেন তো এই সাইডে। আপনি ছোট না বড় মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছোট হবেন না বড় হবেন? ভাই উনি 2 বছরের বড় হবে না আমি ওই মানে একসাথে সাথে এটা কি তার এখানে খালি বসতেন না এটা বাড়ি? এটা বাড়ি তো এটা বাড়ি বাড়ি হয় ও আচ্ছা বাড়ি ওই পাশে টিন শেড ছিল ওই পাশে টিন সেট ছিল ছিল এই যে আমার চাচা আমরা আসছিলেন মেজো মহবুব রহমান দিয়ে জি জি ওই টিন শেড ভাঙিয়ে দিয়ে বাড়িটা করে দিয়েছিলাম ও তাই ও আচ্ছা আচ্ছা ভিতরে নাই কিছু ভিতরে হোক কিন্তু সংস্কারের কাজ হচ্ছে কারণ সামনে তো নির্বাচন এখন তো হয়তোবা এগুলো বাড়ি চালু থাকবে যে দেখুন হ্যাঁ এই যে দেখুন আজকে যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি থাকতেন হয়তো এরকম সময় আমরা পাইতাম একদম বাড়ির ভিতরে এই যে দেখুন আচ্ছা চাচা একটা কথা বলবেন সেটাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব কাছ থেকে দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা হয়েছে বাগবাড়িতে আসছিল আসিতে আপনার সাথে কথা হয়েছে হ্যাঁ তাই না? এক টেবিলে খাবার টেবিলে বসে আপনি এক টেবিলে খাবারও খেয়েছেন? আমি আমি আমার এই বাড়িতে বড় মা ছিল সে মারা গেছে তাই একসঙ্গে আমার করতে তো চাচা মিয়া তাহলে আপনি বলতেছেন প্রায় সেম সেম বয়স আপনাদের? সেম সেম বয়স। আমরা একেবারে বাড়ির মধ্যে সংস্কারের একবার আসছিলেন তারপরে আর এই বাড়িটা 52 তা মনে আছে আপনার? হ্যাঁ মারনতে ও আচ্ছা অবস্থার মধ্যে সেটা তাই ও আব্বার সাথে ওই গয়নার নৌকো ভাড়া করে বগুড়ার থেকে ভাড়া করে নিয়ে এখানে আসছিল আচ্ছা এখানে এক রাত ছিল তাই ওর দাদার সঙ্গে ওনারা তো খুব আপনারা তো এই এলাকার আচ্ছা ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন অনেক সুন্দর এর বাড়ি সংস্কার হচ্ছে রং বার্নিশ এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন রং বার্নিশ কাজ হচ্ছে এই যে দেখুন এই যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এখন তারেক রহমান তার একদম বাপ দাদার ভিটা একদম। দর্শক বন্ধুরা আমি কিন্তু রয়েছি একদম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম গ্রামের বাড়ি যাকে বলে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আমার পিছনে কার্যক্রম চলছে রং বার্নিশের কাজ হচ্ছে এই হচ্ছে বাড়ি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা বাড়ি এখানে তার এখানে দাদার কবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাদার কবর এবং ছোট ভাইয়ের কবর এখানে রয়েছে আর এই সেই বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমি রয়েছি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একদম গ্রামের বাড়ি যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রেসিডেন্ট সাহেবের একদম বাপদাতার বাড়ি যে দেখতে পাচ্ছেন একদম আমি বাড়ির মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি এই বাড়িতেই কিন্তু জন্ম এবং বাপদাতার ভিটা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এদের দেখুন আপনারা সাথে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রানা লিডার আপনারা জানেন তিনি সেনা কর্মকর্তা এবং সাবেক সেনা সদস্য এবং এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটার আসলে রানা ভাই ভাই বলেন
এখন আপনি কার বাড়ির সামনে? আমি এখন রয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে, এই যে পাশে ওনার বাড়ি। হ্যাঁ, তো কেমন লাগতেছে আসলে খুবই ভালো। আজকের মানে এই যে বাড়ি ঘুরে ঘুরে এখানে খালেদা জিয়া আসছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদি বাড়ি এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদি যারা পুরুষ ছিল এখানে কোকো পূর্বপুরুষ, আসছে এবং তারেক রহমান আসছেন এবং আপনিও তো আসছেন। জিয়াও এসেছে দুইবার, হ্যাঁ। আমি দেখার জন্য আসলাম। তাই কেমন আমার লাগলো যে- আপনার? হ্যাঁ, খুবই ভালো। আর ওনার যে আরেকটি বাড়ি রয়েছে, ওনার যে নানা নানির বাড়ি গাবতলীতে, ওখানে আমি গিয়েছি। তাই কিন্তু এটা এবার প্রথম আসলেন? হ্যাঁ, এটা প্রথম আসলাম। দেখুন এইভাবেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে গ্রামের বাড়ি এইভাবেই কিন্তু রঙ্গানো হচ্ছে নতুন সাজে। আমরা দেখতে পাবো আগামী দিনে নির্বাচন হবে, আমরা কিন্তু এসে দেখতে পাচ্ছি সুন্দর করে কাজ করতেছে। এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে। ভাইয়া কাজ করতেছেন? কার বাড়িতে কাজ করতেছেন আপনি বলেন? কার বাড়ি? জিয়াউর রহমানের বাড়ি। আপনি কবে থেকে কাজ করতেছেন ভাইয়া? কাজ করতেছি আজ 4 দিন হবে। তাই না? কাজ করতে কেমন লাগছে? আপনি তো অনেক বাড়িতে কাজ করেছেন, কিন্তু একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পূর্বপুরুষের বাড়িতে আপনি কাজ করতেছেন, নিশ্চয়ই ভালো লাগতেছে, ভালো লাগতেছে। তাই না? এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে, রং বার্নিশ করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন আপনাদের সাথে ছিলাম প্রতিবারের মতন। আজকেও দেখানোর চেষ্টা করেছি। আমার সবচেয়ে ভালো লেগেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার চাচা মেয়ের সাথে আমি কথা বলতে পেরেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার গ্রামের বাড়ি যেখানে তার বাপদাদার ভিটা, সেখানে এসে আমি নিজের চোখে দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এই সেই বাড়ি, আর তার বাপদাদার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোটো ভাই, আর তার দাদার কবর এখানে। আর আমি মোশাররফ হোসেন ইমন, আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।